তো আগামী জুমা এটা রজবুল মুরজ্জবের জুমা পড়তেছে, সেদিকে আমাদেরকে তকরির করতে হবে। হয়তো আগামী বুধবার চাঁদ দেখা যেতে পারে কিংবা বৃহস্পতিবার চাঁদ দেখা যেতে পারে। মনে রাখবেন, যদি চাঁদ দেখা যায় তাহলে সেদিন আমাদের কিছু আমল আছে, সে আমলগুলো আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। 29 হলে বুধবার চাঁদ দেখা যেতে পারে, আর 30 হলে বৃহস্পতিবার জুমার রাত পড়বে। রজবের প্রথম রাত জুমার রাত, কত বড় ফজিলতের রাত! এর রজবের প্রথম রাত হচ্ছে 5 রাতের এক রাত, 5 রাতের এক রাত। রজবের প্রথম তারিখের রাত, শবে বরাতের রাত, শবে কদরের রাত, 2 ঈদের 2 রাত। এই 5টি রাত বছরের সমস্ত রাতগুলোর মধ্যে শ্রেষ্ঠ রাত। এই জন্য রজবের প্রথম তারিখের যদি চাঁদ দেখা যায় তাহলে মাগরিবের পরে এশারের আগে আমাদের জন্য কিছু আমল আছে। 20 রাকাত নামাজ, এটা আপনারা এখানে আমাদের বিউটিফুল ইসলাম বিডির মধ্যে এটা ধারণ করা হচ্ছে। এগুলো আপনারা ফেসবুকে পাবেন, ইউটিউবে পাবেন। আপনাদের বাচ্চাদেরকে বললে, আপনারা চালাইতে না বললে বাচ্চারা তো চালায়, এরা আপনাদেরকে বের করে দিবে, সেখান থেকে আপনারা এগুলো আবার পরবর্তীতে জেনে নিতে পারবেন। এখানে নফল নামাজ আছে এশারের নামাজের পূর্বে, মাগরিবের নামাজের পর। মনে রাখবেন, এ প্রথম রাত 20 রাকাত নামাজ। প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে 3 বার সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, প্রত্যেকটা রাকাতে, অর্থাৎ 2 রাকাতের নিয়ত করে করে 10 সালামে 20 রাকাত নামাজ। মনে রাখবেন, প্রতিটা রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে 3 বার সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ইখলাস। এটা পরে রুকু সিজদা করে আবার উঠবেন। দ্বিতীয় রাকাতও অনুরূপ, সূরা ফাতিহার পরে 3 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ইখলাস। এভাবে 2 রাকাত শেষ। আবার 2 রাকাতে একই নিয়মে এভাবে 10 নিয়তে কত 20 রাকাত নামাজ, 2 রাকাত 2 রাকাত করে 20 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ যদি আপনারা পড়েন ইনশাআল্লাহুল আজিজ, এই নামাজের একটা বুজুর্গানে দিন এভাবে পড়েছেন, কিতাবের মধ্যে ওনারা বর্ণনা করেছেন, ফায়দাও ওনারা পেয়েছেন। ওনারা বলতেছেন এই 20 রাকাত নামাজ রজবের প্রথম তারিখ চাঁদ দেখা যাওয়ার পর, মাগরিবের পরে এশারের আগে যারা এভাবে পড়বে এই নিয়মে, তাদেরকে আল্লাহ পাক যে সমস্ত শহীদগণ ইসলামের জন্য জীবন দিয়েছেন তাদেরকে যে আল্লাহ পাক হাশরের ময়দানে একটা মর্যাদা দিবে, এই নামাজের কারণে বন্দাদেরকে শহীদদের কাতারে নিয়ে যাবে। কত বড় মর্যাদা দেখেন, আল্লাহু আকবার। এরপরে এশারের নামাজের পর 4 রাকাত নামাজ, ওই রাত্রি রজবের প্রথম তারিখ যেদিন চাঁদ দেখা যাবে ওই রাত্রিতে এশারের নামাজের পর 4 রাকাত নামাজ পড়বেন। প্রতিটা রাকাতে একবার সূরা আলাম নাশরাহ, একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, একবার সূরা ফলক কুল আউযু বিরাব্বিল ফালাক, একবার সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। এভাবে 4 রাকাত নামাজ 2 রাকাত 2 রাকাত করে 2 সালামে, অর্থাৎ 2 নিয়তে 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। প্রতি রাকাতের মধ্যে একবার সূরা আলাম নাশরাহ, একবার সূরা ফালাক, সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। এগুলা এভাবে 4 রাকাত নামাজ আদায় করবেন। 4 রাকাত নামাজ আদায় করার পরে কলমা তৌহিদ পড়বেন 33 বার। এগুলো আপনারা ওখানে আবার নিতে পারবেন। কলমা তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে কয়বার? 33 বার। তারপর 33 বার দরুদ শরীফ পড়বেন। 33 বার কলমা তৌহিদ, আবার 33 বার দরুদ শরীফ। 33 বার দরুদ শরীফ পড়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করবেন যে কোনো সমস্যার জন্য। আপনি যত বড় মুসিবতে আছেন, যত বড় মুসিবতে, রোগাক্রান্ত হন, মিথ্যা মামলায় হন, আপনি বড় বড় সমস্যা হন, আপনার টাকা আটকে গেছে, বিভিন্ন সমস্যা, যে সমস্যাগুলো আছে এই সমস্যার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ পাকের রজবের প্রথম তারিখের এই ইবাদতের উসিলে আপনার হাজত পুরা করে দিবে। এভাবে প্রথম রাতে আরেকটি ইবাদত আছে এশারের নামাজের পর, এটা হচ্ছে শুধুমাত্র 2 রাকাত নামাজ। এশারের নামাজের পর চাঁদ যেদিন দেখা যাবে রজবের, 2 রাকাত নামাজের নিয়ত করবেন। এই 2 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে 5 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, সূরা ইখলাস পড়বেন 5 বার, সূরা ইখলাস 5 বার সূরা ফাতিহার পরে 2 রাকাত নামাজে। এই 2 রাকাত নামাজ পরে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পর আবার সূরা ইখলাস অর্থাৎ সূরা কুল হুয়াল্লাহ এটা পড়বেন 100 বার সালাম ফিরানোর পর। নামাজের ভিতর মাত্র 5 বার করে সূরা ফাতিহার পরে। সালাম ফিরানোর পরে
2 রাকাতের পর সালাম ফিরাইয়ে 100 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ। যত বড় আপনি মুসিবতে থাকেন না কেন, যত বড় রোগাক্রান্ত হন না কেন, বলতেছে এটা রোগ মুক্তির জন্য বড় উত্তম একটা ইবাদত। আল্লাহ পাক এই নামাজ পড়ে 100 বার সূরা ইখলাস পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জটিল কঠিন রোগ থেকে আপনাকে মুক্ত করে দিবে। এই ইবাদতটুকু আপনারা করবেন। এরপরে রজবের প্রথম জুমা, অর্থাৎ আগামী জুমা, এটা নিশ্চিত আগামী জুমা হবে রজবের প্রথম জুমা। জুমার দিন, জুমার নামাজের পর আসরের নামাজের আগে, মনে রাখবেন জুমার দিন আগামী জুমা, জুমার নামাজের পর আসরের নামাজের আগে আপনারা নামাজ পড়বেন 4 রাকাত একই নিয়তে, আর 12 রাকাতে। আগেরগুলো বসে সব 2 রাকাত 2 রাকাত করে, কিন্তু এটা হবে জুমার দিন, জুমার নামাজের পর আসরের নামাজের আগে 4 রাকাত নামাজ পড়বেন, একই নিয়ত, একসাথে নিয়ত করবেন 4 রাকাতের, এক সালামে 4 রাকাত। এখানে আপনারা সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়বেন 7 বার, আয়াতুল কুরসি 7 বার, সূরা ইখলাস পড়বেন 5 বার। এরপরে 4 রাকাত শেষ হবে, প্রতি রাকাতে আয়াতুল কুরসি সূরা ফাতিহার পর কয়বার? 7 বার। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু কয়বার? 5 বার। এবার প্রত্যেক রাকাতে পড়ে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পর আপনি 25 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল কবিরিল মুতাআল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল কবিরিল মুতাআল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল কবিরিল মুতাআল। এভাবে পড়বেন 25 বার। 25 বার পড়ার পর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। এভাবে এটা ইস্তিগফার পড়বেন 100 বার, তারপরে 100 বার দরুদ শরীফ পড়বেন, মনে রাখবেন। এরপর আল্লাহর দরবারে দোয়া করবেন। আপনার শুধু উখরবি নয়, দিনই নয়, দুনিয়ার কোনো মুসিবত থাকলে সেটাও সমাধান হয়ে যাবে। দুনিয়াবি এবং দিনই যত বড় মুসিবত হোক, আল্লাহ পাকের দরবারে দোয়া করলে আল্লাহ পাক জাল্লা শানহু ওই নামাজের উসিলায় এবং রজবের এই জুমার দিনের উসিলায় আল্লাহ পাক দোয়া কবুল করবে। এই আমলগুলো আপনাদের খেদমতে বললাম। আবারও বলতেছি, আমাদের এই ভাইয়েরা, গৌসে অ্যাকাউন্টের ভাইয়েরা যে বিউটিফুল ইসলাম বিডির মধ্যে প্রতিদিন ধারণ করে, এখানে ফেসবুক আপনারা পাবেন, ইউটিউবের মধ্যে পাবেন। পুনরায় এটা আপনারা রিপিট করে 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 আপনারা এই আমলগুলো জেনে নেবেন এবং এগুলা করার জন্য চেষ্টা করবেন। এই আমলের পরে আমার জন্য একটু মেহরবানি করে দোয়া করবেন, আর আমি করলে আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলা করার তৌফিক দান করুন, আমিন। এবং সাথে সাথে রজবের 1 তারিখের চাঁদ আপনারা দেখবেন, যদি মেঘলা না হয় আপনারা চাঁদ দেখবেন। চাঁদ দেখার পর একটা দোয়া আছে, সেই দোয়া তো করবেন। সাথে সাথে আমার নবীজি বলছেন আরেকটা দোয়া করতে, রজবের চাঁদ দেখলে, রজবের চাঁদ দেখলে আরেকটা দোয়া করবেন, কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। এই দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ফি রমাদানা। এই দোয়া করবেন। দোয়া করে বিরহমতিকা ইয়া আরহামার রাহিম বলবেন। রজবও আপনার জন্য শান্তি হবে, শাবান মাসও আপনি শান্তি পাবেন, রমজান শরীফ আপনি শান্তি পাবেন। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই মাহে রজবুল মুরাজ্জব একেবারে আসন্ন। এই রজবুল মুরাজ্জবের পরে শাবানুল মুআজ্জম, এরপর মাহে রমজানুল মুবারক। এর রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবীজির মাস, রমজান মাস উম্মতের মাস। এই মাসগুলোতে আমরা ইবাদত করব। রজব মাসে আমরা এবাদতের বীজ বপন করব। শাবান মাসে এই যে বীজ বপন করছি, চারা উঠছে, সেখানে পানি দান করব। আর রমজান শরীফের এবাদতের মাধ্যমে আমরা এই যে বীজ উঠেছে, এখানে ফল ধরেছে, সেই ফলগুলো আমরা বুক করতে পারবো। আল্লাহু জাল্লা মজদুহু কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।